नमस्कार बंधुरा आमी दीपाली दास चले एसेছি आरो एक नतून ब्लग निये। आज के मंगलबार और एखन किन्तु बाजे सकाल 7टा मतो। तोमरा सबाई केमन आछो? आशा करी भालो आछो, आमराओ किन्तु भालो आछि। तो যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, সেটা তো তোমরা বুঝতেই পেরেছো, জেনেও গেছো অনেকেই। আজকে কিন্তু আমার মেয়ের জন্মদিন। তো বাবু, আমার মেয়েকে তো আমি বাবু বলেই ডাকি। তো যাই হোক আজকে কিন্তু বাবুর জন্মদিন। তো প্রত্যেকটা কিন্তু মা বাবার কাছেই মানে এই ইচ্ছেটা থাকে যে জন্মদিনটা ছেলে মেয়েদের একটু স্পেশাল করে বানানো। যদিও ওদের সাথে প্রত্যেকটা মুহূর্তই আমাদের স্পেশাল, তবুও যেহেতু আজকে একটা বিশেষ দিন আর এই দিনটাতে কিন্তু মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম, তো এই দিনটা বিশেষ করে খুবই আনন্দের। তো যাই হোক অনেক বক বক না করে এবার চলো কাজকর্ম শুরু করতে হবে। আর প্রচণ্ড গরম, দেখো কি ঘামানা ঘামছি। বাইরে কিন্তু ভীষণ হাওয়া দিচ্ছে, একদম মেঘলা, কিন্তু অস্বাভাবিক গরম, মানে গরমটা যেন আর সহ্য করা যাচ্ছে না। যাই হোক গরম তো গরমের জায়গায় থাকবেই, আমাদেরকে আমাদের জায়গায় থাকতে হবে। তো যাই হোক এবার ঝটপট চা খেয়ে নিই, চা না খেলে তো আর কাজ করতে পারবো না। সকালে উঠে কিন্তু একবার স্নান করাও হয়ে গেছে, ঘরে ঠাকুরকে পুজো দেওয়াও হয়ে গেছে। তো দিয়ে তারপরে এই যে চাটা খেয়ে নিলাম, নিয়ে এই যে ঘরে চলে এসেছি। দেখো আমার বাবু কিন্তু এখনও ঘুমাচ্ছে, ভাবলাম বিছানাটা গোছাবো। তো যাই হোক এই ঘরে চলে এলাম, ভাবলাম এই ঘরটা আগে গুছিয়ে নিই। ওকে আমি ডেকে দিয়ে চলে এসেছি, কেননা আজকে একটু মন্দিরে যাবে পুজো দিতে। তো এই যে বাবুও কিন্তু ওদিকে স্নান করতে চলে গেছে, আর আমার ঘর বাড়ি পুরো গোছানো হয়ে গেছে। পাপা কিন্তু এদিকে রেডি হয়ে বসে আছে, আর এই যে বাবুও কিন্তু রেডি একদম। আজকে কিন্তু বাবুর খুব ইচ্ছা ছিল যে একটু দক্ষিণেশ্বরে পুজো দিতে যাবে, বাট সেটা আর হয়ে উঠলো না, আমি নিয়ে যেতে পারলাম না। আর ওর বাবাইয়েরও একটু কাজ আছে বলে পারলো না। তবে ওর মনটা একটু সকাল থেকে খারাপই হচ্ছিল, যেহেতু অনেক দিন থেকে ইচ্ছা ছিল। তো ওরা পুজো দিতে চলে গেল, আর আমি এই যে এদিকে বাজারের ব্যাগটা নিয়ে এবার চলে এলাম। এবার রান্নাবান্না শুরু করি। যাই হোক একটু তো মেয়েটাকে সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, আর এটা কিন্তু আমি প্রতি বছরই করি। অনেকেই ভাবতে পারো হয়তো যে ভিডিও বানাচ্ছি বলে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সবাইকে দেখানোর জন্য, বাট একদমই না, এটা কিন্তু আমি শুরু থেকেই করি। আর আমার পাপারও তাই সেম। তো যাই হোক ওর পছন্দের জিনিসই কিন্তু আজকে রান্না করব। একটা টিপ পড়েছিলাম, কখন উঠে গেছে বুঝতেই পারিনি। তা আজকে কিন্তু মাটন চিকেন দুটোই হবে, কারণ মাটনটা আমার বাবুর ভীষণ ফেভারিট, আর পাপা আবার চিকেন চাই। হ্যাঁ সেরকম কেউ কিন্তু আমার বাড়িতে আজকে আসবে না, তবে রাতে আমার বাবুর বন্ধুরা আসবে। আর বন্ধুরা আসবে বলতে ওর কিন্তু একদমই ছোটোবেলাকার বন্ধু, ওদেরকে আমার নিমন্ত্রণও করতে হয় না, ওরা এমনিই চলে আসে আমার বাবুকে সারপ্রাইজ দিতে। আর সেটা কিন্তু আমি বাবুকে বলিও নি, না বললে কি হবে, ও কিন্তু ঠিক বুঝতেই পেরেছে, কেননা ওরা কিন্তু প্রতি বছরই আসে। তো তার জন্য ওকে আর বলতে লাগে না। আর এই যে দুদিকে কিন্তু আমি দুটো রান্না বসিয়ে দিয়েছিলাম, একদিকে চিকেন আর মাটন। তো দুদিকেই কিন্তু প্রায় আমার রান্নাটা হয়ে এসছে। তার আগেই দেখলে ভাজা এগুলো টুকটাক তো করেই নিয়েছি। তবে হ্যাঁ এত রান্না করে কি হবে, যদিও আমার বাবু কিন্তু এত খাবেও না, তবু ইচ্ছে তো হয় একটু সাজিয়ে গুছিয়ে দেব। তো যাই হোক এদিকে কিন্তু আমার মাটনটাও মোটামুটি রান্না হয়ে গেছে। আর আমি কিন্তু সবসময় প্রেশার কুকারে করি না, বেশিরভাগ কড়াইতেই করি। তো আমার তো স্নান হয়ে গেছে একবার, আরও একবার করতে হবে। মানে আজকে কি বলবো, এত গরম আর এতক্ষণ রান্না করেছিলাম, পুরো মানে জল পড়ছে যেন গোটা শরীর দিয়ে, এতটাই ঘেমেছি। তো যাই হোক ফ্রেশ হয়ে গিয়ে এবার চলে এসেছি বাবুর খাবারগুলো রেডি করতে। তো তোমরা একটু দেখো ওর খাবারগুলো। তবে অনেকেই জানো আমরা কিন্তু মঙ্গলবার দিন নিরামিষ খাই, আর আজকে কিন্তু আমি খাচ্ছি না। আজকে কিন্তু স্পেশালি বাবুর জন্যে করা, বাবু আর বাবুর ভাই খাবে। আমরা কিন্তু আজকে নিরামিষই খাবো। কেউ আবার ভেবো না যেন যে মঙ্গলবার নিরামিষ খায় আবার আজকের দিনে মাছ মাংস খাচ্ছে। তো আমার বাবু কিন্তু খাবার দেখে ভীষণ করছে, আমি এত খাবো নাকি। তো যাই হোক বললাম যাই হোক একটু খুঁটে খুঁটে খা। আর আমাদের কিন্তু জন্মদিনের যেহেতু নিয়ম নেই, সেহেতু আমরা ধান দুব্বো দিয়ে আশীর্বাদও করি না, আর পায়েসও বানাই না। তো কেকটা যেহেতু কাটা যেতেই পারে, এটা আমার শাশুড়ি মা বলে গেছেন, যা বলে গেছেন আমি সেই মতোই করি শুরু থেকেই। আর জামাটাও কিন্তু নতুন পরে না, আগে পরিয়ে রেখে দিই, তারপরে আবার জন্মদিনের দিন পরে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে আর ওর বন্ধুরা সব চলে এসছে, এই যে দেখো। কিন্তু বাবুর সব ছোটবেলাকার বন্ধু, একদম ছোট্টবেলাকার বন্ধু, যখন স্কুলে প্রথম ভর্তি হয়েছে। সায়ন্তিকা, সুচিশ্রী, এই অঙ্কনা, হাই কর অঙ্কনা, আর এই যে
পাপা জল দিচ্ছে সবাইকে। মধ্যে কিন্তু একটা মজার ঘটনা ঘটে গেছে। ওর বন্ধুরা কিন্তু ওর সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করেছে একটা গিফট নিয়ে। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব শর্টসের মাধ্যমে। এই ভিডিওটা আর বেশি বড় করতে চাইলাম না। আর ওরা দেখো এখানে মজা করছে, বাবু বলছে আমার সাথে এরকম করলি এরকম করলি। তো এবার ফাইনালি ওকে আসল গিফটটা দিয়েছে। বন্ধুরা যেটাই দেয় সেটাই কিন্তু অনেক অনেক দামি হয়, কেননা অনেক ভালোবাসা জড়িয়ে থাকে। আমি কি আর জবাই বোতল ঢুকিয়ে দিয়েছে। এটা ভিডিওর পাশে যেটা সিলটা কাট কোথায় উপরেই আছে। আরে উপরে ওই তো এই যেটা অথেন্টিক জিনিস দিয়েছি, বলতে পারবে না ইউজ করা। কারণ মলে জানিস কি হয়, হাতলা হয়। এখান থেকে কিন্তু শুকনো গরম লাগছে এই রে। তো ভালো করে জো আগে মেখে 4 টাকা দে। আর এদিকে দেখো ওরাই কিন্তু এই কেকটা নিয়ে এসছে। তো যাই হোক, তার জন্য বাবু রেডিও হয়ে গেছে। বন্ধুদের সাথে কিন্তু খুব খুশি, দেখে তোমরা বুঝতেই পারছো। এবার আমাকে বলছে যে লাইটটা অফ করো। লাইট অফ করে নাকি হ্যাপি বার্থডে হবে। চলো লাইটটা অফই করে দিলাম, দেখা যাক কেমন কি হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার হে। মোমবাতিটা দেখো অনেকক্ষণ ধরে কিন্তু জ্বলছে। আর এই যে এদিকে ফাইনালি লাইটটা জ্বেলে দিলাম এবার। আর বাবুর কাণ্ডটা দেখো, ওদেরকে বলছে কি তোরা কেক এনেছিস আমার জন্মদিন, আমি আগে নিজে খাবো তারপরে তোদেরকে খাওয়াবো। তো একা একা ও কিন্তু আগে নিজে খেয়ে নিল। যাই হোক, বন্ধুদের সাথে অনেকটাই খুশি। আর ওরা কিন্তু সবাই রাতে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি যাবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও। চলো।